দুপুরে ভাত না থাকায় কী কী খেয়ে থাকতে হচ্ছে। সকালের দিকে খুবই টেস্টি তরকারি হয়েছিল, যার কারণে ভাতের পরিমাণটা একটু বেশি লেগে গিয়েছে। তো দুপুরে এসে ভাতের পরিমাণটা কম হয়ে গিয়েছে, কেউ খেতে পাবে আর কেউ খেতে পাবে না, এরকম আমার প্রায়ই হয়ে যায়। সকালে ভারী খাবার হয়ে যায়, দুপুরে হালকা হয়, আর রাতে আবারও ভারী খাবার হয়, যার কারণে গোপাল ভাঁড়ের মতো পেটটাও আগে আগে যায়। তো দুপুরে ভাত নিয়ে কী করবো, যা আছে বাড়িতে তাই খাবো। আমি এক প্লেট আম কেটে নিয়েছি, সেটা আমিও 2-1 পিস খেয়েছি, বাকিদেরও দিয়েছি, তারাও খেয়ে নিয়েছে। আর এদিকে আমি ছাতু, মুড়ি আর খেজুরের গুড় দিয়ে মাখিয়েছিলাম। তো সেই সব কাড়াকাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসছি। দেখো বৃষ্টি হওয়াতে অল্প পরিমাণ মাছ পেয়েছে, আর ওই মাছটাই আমি সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখো কত অল্প পরিমাণ হয়েছে, আর সেটা এখন আমি রাতের জন্য মাখিয়ে নেব। তো আর মাছগুলো মাখিয়ে রান্না করলে সবাই বেশি পছন্দ করে। তোমরা আবার বলো না এক কড়াই ঝোল রেখেছে, চুটচুটিও সবাই পছন্দ করে, তবে আমি এক পদেরই রান্না করেছি, যার কারণে বাড়িতে অনেকেই এই ছোটো মাছ খায় না। তো ঝোল আর ডিম দিয়ে খেয়ে নেবে, তো তার জন্য আমি এক্সট্রা করে ডিমও ভেজে নিয়েছি। তো এই তো রাতের খাবার এটাই ছিল। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া রাখবেন।